প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বিএনপির ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কি অপেক্ষা করছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ৪৫,০০০ কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনূস, ভরাট করবে কে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনূসের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ডিম রপ্তানি বন্ধ, বিএনপির শুরুটাই বলে দিচ্ছে তাদের সরকারের বাকি সময়টা কেমন হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, তারেকের হাত ধরেই দেশে ফেরার কৌশলে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ফ্যামিলি কার্ড দিতে এসে ফ্যামিলি বানিয়ে দেওয়ার চেষ্টা, এটা রসিকতা না, এটা দিনাজপুরের নবাবগঞ্জে আসলে যা ঘটেছে তার সারসংক্ষেপ। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল হোসেন ২৩ ফেব্রুয়ারি দুপুরে নিজের ভাতিজার বাড়িতে ঢুকে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ভাতিজার বউকে ধর্ষণের চেষ্টা করেছেন। গ্রামের মানুষ জানেন, ৯৫% সত্য বলেও স্বীকার করেছেন, কিন্তু মুখ খুলছেন না, কারণ লোকটা এলাকার বড় নেতা। এটাই আসল সমস্যা। ঘটনাটা ধর্ষণ চেষ্টার, কিন্তু যে কাঠামোর ভিতর থেকে এটা সম্ভব হলো, সেই কাঠামো বিএনপির তৈরি করা। রমজান মাসে মানুষ একটু সস্তায় তেল ডাল কিনতে ট্রাকের পিছনে ছুটছেন, কেউ ঝুলে পড়েছেন, একজন নারী ছিটকে পড়লেন রাস্তায়। এই দৃশ্য দেখে যদি কারো বুকে একটুও না লাগে, তাহলে ধরে নিতে হবে সেই মানুষ বা সেই সরকারের বোধশক্তি বলে কিছুই নেই। বিএনপি এখন ক্ষমতায় এসেছে ১২ই ফেব্রুয়ারি একটা নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে দেশের বড় রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাননি, যা ছিল মূলত একটা সাজানো অনুষ্ঠান। সেই অনুষ্ঠান সেরে যারা এখন মন্ত্রিত্ব করেছেন, তারা রমজান মাসে দেশের মানুষের এই অবস্থা দেখছেন এবং কোনো লজ্জাবোধ ছাড়াই আছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজের হিসেবেই দেশি বিদেশি কোম্পানির কাছে বকেয়া পড়ে আছে ৪৫,০০০ কোটি টাকা। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ৭-৮ মাস ধরে বিল পায়নি, মানে ২০২৫ সালে জুলাইয়ের পর থেকে একটা টাকাও পরিশোধ হয়নি। এই সময়টা কি হচ্ছিল দেশে? ইউনূস সরকার তখন পুরোদমে ক্ষমতায়, সংস্কার বলে মাঠ গরম করেছে, আর ভেতরে ভেতরে বিদ্যুৎ খাতের দেনার পাহাড় জমতে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা কি অক্ষমতা, নাকি উদাসীনতা, নাকি ইচ্ছাকৃত? ২০২৪ জুলাই আগস্টের সেই দিনগুলোর কথা মনে আছে? মব অ্যাটাকের পর রাস্তায় লাশ পড়েছিল, মায়েরা সন্তান খুঁজতে খুঁজতে হাসপাতালে ঘুরেছেন। উগ্রবাদী জঙ্গি সংগঠন জামাত শিবিরের স্নাইপারদের রাইফেল থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসা বুলেট থেকে বাঁচতে পারেননি অনেকেই। সেই লাশের উপর দিয়ে হেঁটে যে লোকটা প্রধান উপদেষ্টা চেয়ারে বসলেন, তিনি চেয়ারে বসেই প্রথম কাজটি কী করলেন জানেন? নিজের ৬৬৬ কোটি টাকার কর ফাঁকির মামলাটা বাতিল করলেন। আদালতে রায়ের দরকার নেই, আইনের তোয়াক্কা নেই, রাষ্ট্রের পাওনা টাকার কথা ভাবার সময় নেই। মানুষের রক্তে ভেজা মসনদে বসে নিজের পকেটের হিসাব আগে বুঝে নিতে হয়। সৌদি আরব বাংলাদেশের ডিম কিনবে না। এই খবরে অনেকে হয়তো ভাবছেন এটা নিছক একটা বাণিজ্যিক সিদ্ধান্ত, বার্ড ফ্লুর কারণে নেওয়া স্বাভাবিক সতর্কতা। কিন্তু একটু থামলে প্রশ্ন জাগে, বার্ড ফ্লু কি এইমাত্র হলো? বাংলাদেশের পোলট্রি খাতের স্বাস্থ্য ঝুঁকি কি গতকাল থেকে শুরু হয়েছে? না, এই সংকট বহু বছরের পুরনো, কিন্তু এটা এখন সামনে এলো ঠিক তখন যখন বিএনপির মাত্র ক্ষমতায় বসেছে। একটা নির্বাচনের মাধ্যমে, যেটাকে নির্বাচন বলা মানে ভাষার অপমান করা।